দেখেছিস বাচ্চু, লেকের ভিতর মাছ ধরার প্রতিযোগিতা চলছে। হ্যাঁ রে, কিন্তু আমাদের আর দেখে কি হবে রে? ঢুকতে মাথা পিছু 10 টাকা লাগবে, দেখছিস না? সেটাই তো ভাবছি রে, ভিতরে ঢুকতে যে খুব ইচ্ছে করছে। কিছু একটা কর না বিচ্ছু। আমার মাথা অনেকক্ষণ ধরেই সেই কাজটা শুরু করে দিয়েছে। শুনি শুনি, কিরকম কিরকম? শোন, প্রতিযোগিতা যখন শুরু হবে সবাই চুপচাপ, দেখবি এক নজরে ছিপ ফেলে জলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। আর আমরা এই বাইরে দাঁড়িয়ে এই এই বুড়ো আঙুল চুষতে থাকবো। চুপ কর তো। তা কেন হবে? তখন আমরা লেকের ওই পিছনের দিকটা দিয়ে বাজ পাখির মতো সাবধানে সাবধানে বাচ্চু, ঠ্যাং ঠুং ভাঙিস না আবার। ই আহ ই ই। আরে বদমাস দুটো না? আচ্ছা, সোজা পথে ঢুকতে না পেরে বেঁকা পথে ছিপ ফেলতে এসেছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিরে, এবার ওর দেখি একটা দেওয়াল টপকাতে পারিস না, আবার রুই কাতলা ধরার শখ। উঠছি উঠছি। পেছনে খুব লেগেছে রে বিচ্ছু। দাঁড়াও বাছাধনেরা, তোমরা মাছ ধরবে আর তোমাদের ধরবো আমি। যাই বলিস, একেই বলে কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝেছিস? কেষ্ট কিন্তু এখনো মেলেনি। দাঁড়া, সবচেয়ে বড় মাছ ধরার পুরস্কারটা আগে আমরা পাই। বাচ্চুরে, মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা পড়েছে। বলেছিলাম না, লেকে তো আর হাঙর নেই রে, তাই হয়তো। টান মাছ, টান বিচ্ছু। কি ভারী রে, তুইও টান। দাঁড়া, ধরছি। হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। হেইয়ো মারো। এই, আমরা কি মাছ ধরছি না দড়ি টানাটানি খেলছি? টান আমাকে বাচ্চু। হেইয়ো, ও, হেইয়ো। কিরে, দেখ তো এই রাঘব বোয়ালটাকে তোদের পছন্দ হলো কিনা? ওরে বাবা রে, কি খেলো হলো রে! এবার দেখ কি হয়। ওরে বাবা, ওরে বাবা, পাতলিটাকে ছাড়বো না রে বাচ্চু। সে তো কবে থেকেই শুনছি রে। তার আগেই বোধহয় আমরা পৃথিবী ছাড়া হয়ে যাব রে। না, না রে বাচ্চু, আমি বাটলেটাকে একেবারে একেবারে ধ্বংস করে দেব রে। কংস মনে হয় পাটুলদার থেকে অনেক ভালো ছিল রে। উড়িয়ে বাপরে। ওরে মারে। বাটুলদা, বাটুলদা, আমরা আসবো? ওখানে দাঁড়িয়ে কেন, আয়। মাটুলদা, আমাদের তুমি এবারের মতো ক্ষমা করে দাও। হ্যাঁ বাটুলদা, কাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি গো। আমরা কাল তোমার মাছ ধরাটাই পণ্ড করে দিলাম। নদীর ওপারে যে চড়াটা আছে, শুনেছি সেখানে নাকি খুব ভালো মাছ পাওয়া যাচ্ছে আজকাল। ও তাই বুঝি? হ্যাঁ গো বাটুলদা, চলো না, চলো না বাটুলদা, আজ আমরা ওখানে গিয়েই মাছ ধরি। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস যাব। যাক, নিজেকে অনেকটা হালকা লাগছে, তাই না রে বাচ্চু? হ্যাঁ, ঠিক আছে বাটুলদা, আমরা তাহলে এক্ষুনি গিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখি, তুমি এসো। ঠিক আছে, তোরা এগো, আমি আসছি।
তাহলে আমরা আসছি বাটুলদা, তুমি তাড়াতাড়ি এসো। কিরে বিচ্ছু, বাটুলদা তো এখনো এলো না রে। আসবে আসবে, একটু ধৈর্য ধর। এবারে তোর বন্দোবস্ত সব ঠিকঠাক তো নাকি? এই কি রে, এই যা, এই দেখ বাচ্চু। সর্বনাশ, এবার কি হবে রে বিচ্ছু? ফিরে যান দাদা, এদিকে আর আসবেন না, ফিরে যান। এ কি, এ আবার কোথা থেকে টপকে পড়লো? টপ খায়নি, টপ খায়নি, বোম মেরেছে, বোম। উ উ, ওই সেতুটাই উড়িয়ে দিয়েছে। বোম? কে মেরেছে? কোথায়? নদীর ওপারে দুটো দুটো চ্যাংড়া ছেলে। উড়ি বাবা রে। আচ্ছা, আপনার জালটা আমায় দিন তো। আমি সব বুঝতে পেরেছি। ওই বোমটা আমার জন্যই ওখানে রাখা ছিল। নেহাতি আপনি আগে এসে পড়ায়। দাঁড়া দাঁড়া, এবার তোদের কি করতে হয় আমি জানি। আসছি আসছি আমি তোদের চুরমার করে দিতে। কিন্তু কিন্তু এবার আমার কি হবে? আমি যে বোমার গায়ে একেবারে চুরমুর হয়ে গেছি। দাঁড়া দাঁড়া বজ্জাতগুলো, আসছি আমি। সেতু নেই তো কি হয়েছে, সাঁতরে আমি তোদের কাছে যাব। দেখ এবার, এক ডুবে এবার তোদের কাছে গিয়ে উঠব। তারপর এবার কি হবে? তোর মাথায় কি এটা একবারও এলো না? সেতুটাই যদি না থাকে, আমরা ওপারে ফিরবো কেমন করে? মেলা বকিস না তো, আমি কি জানতাম বোমটার এত জোর যে পুরো সেতুটাই একেবারে উড়ে যাবে। চল এবার সাঁতরে ওপারে যাই। সাঁতরে ওপারে যাই? পারবি তুই এতটা সাঁতার দিতে? মাঝখানে গিয়েই তো। মোটেই তোদের কষ্ট করে সাঁতার দিয়ে ওপারে যেতে হবে না। আমি তোদের এবার একেবারে ওপরে পাঠাবো। বাটুল দা, যা তবে উড়ে। ওরে মাগো, তোর জন্য এবার বোমা কেসে ফেসে গারদে যেতে হবে রে। ওরে বাবা গো, গারদ পর্যন্ত যাবার ক্ষমতাও যে নেই রে। ওরে বাবা গো, বাড়িতে একটা খবর দাও গো। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। একেবারে মেপে ছুঁড়েছি। এতক্ষণে বোধহয় দারোগা বাবু দুটোকেই গারদে পুড়েছে। দেশের সম্পত্তি নষ্ট করলে শাস্তি পেতেই হবে, সে তুমি যেই হও না কেন। কি আমি ঠিক বলছি না?